আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় ভাই ও বন্ধুরা। আজকে আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচার কথা। যে চাচা নবীজির বয়সী, যার সাথে নবীজির ছিল ভাইয়ের মতো সম্পর্ক। কিন্তু শুধু চাচা বা ভাই নন, তিনি ইসলামের ইতিহাসের এক ঝলকানো মহিমা, এক অনন্য প্রতীক। তিনি হলেন আসাদুল্লাহ ও রাসূলুল্লাহ। উনি শুধু আল্লাহর সিংহ নন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহ। হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। এমন কিছু অজানা ও চমকপ্রদ তথ্য জানাবো, যা শুনলে সত্যি অভিভূত হতে হবে। আমরা অনেকেই জানি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর ছিলেন। কিন্তু কি ছিল তার আগের পরিচয়? তিনি ছিলেন মক্কার সর্বশ্রেষ্ঠ শিকারী। বল্লম ও ধনুকে বাজে পারদর্শী। তার শিকারের কাহিনী মক্কায় কিংবদন্তি। সেই এক বল্লভ পরে ইসলামের পথে হবে শত্রুদের বিরুদ্ধে ইসলামের প্রথম ডান্ডা সৈনিকের অস্ত্র। আল্লাহ তাআলা তার এই স্বভাবজাত দক্ষতাকেই ইসলামের পথে নিয়োজিত করলেন। শিকারের মাঠে যেমন নির্ভীক, তেমনি সত্যের ময়দানেও হলেন নির্ভীক। এই রূপান্তরিত বিস্ময়কর। অনেকের ধারণা আবু জাহেলের এক অবহেলায় রাগ করে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন। ঘটনাটি আংশিক সত্য, কিন্তু গভীরতা সম্পূর্ণ ভিন্ন। নবীজিকে অপমান করা মানে ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা নিজের সম্মান, তার বংশের সম্মানে আঘাত। তার বিশ্বাস জন্মালো যে সত্যের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অপমান সহ করেছেন, যে তা অবশ্যই মহান। রাগ নয়, বরং ন্যায় বিচার, আত্মমর্যাদাবোধ ও বংশীয় দায়িত্ববোধ তাকে সত্যের সন্ধানে নিয়ে যায়। এক অনুষ্ঠানে অপমানের জবাব দিতে গিয়ে তিনি হয়ে যান ইতিহাসের চিরন্তর বীর। একটি অতি গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত বিষয়, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর থেকে মদিনায় হিজরত করা পর্যন্ত সেই কঠিন ৩ বছর মক্কায় মুসলমানদের জন্য সবচেয়ে বড় সুরক্ষা ছিলেন তিনি। কুরাইশ নেতারা সরাসরি নবীজি বা অন্য কোনো মুসলমানদের আঘাত করতে ভয় পেত শুধুমাত্র হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিক্রিয়ার কারণে। তার তলোয়ারের ছায়ার দাঁড়িয়েই দাওয়াতের কাজ অব্যাহত ছিল। তিনি ছিলেন চলমান এক মানবিক শক্তি প্রাচীর। বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু বীরত্বের কথা সবার জানা, কিন্তু কি ছিল তার আসল ভূমিকা? তিনি যুদ্ধ শুরুর আগে ময়দানে নেমে কুরাইশ বাহিনীর মনোবল ভেঙে দিয়েছিলেন। তার বীরোচ্চিত্ত কণ্ঠ, তার চেহারার দৃঢ়তা শত্রু সৈন্যদের মনে ভয় ধরিয়ে দেয়। তিনি শুধু যোদ্ধা নন, ছিলেন মর্মান্তিক যুদ্ধের মাস্টার। তার একার উপস্থিতিতেই অনেক যোদ্ধাকে দুর্বল করে দিয়েছিলেন। এটাই তো আসল বীরের লক্ষণ। উহুদের দিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন, কিন্তু তার শাহাদতও হয়ে উঠল এক ইতিহাস। তার শাহাদতের পর নবীজির কান্না, তার জন্য দোয়া, এই দেখে সাহাবায়ে কেরামরা বুঝে গেলেন একজন মুমিনের মর্যাদা আসলে কত বেশি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত শুধু একটু মৃত্যু নয়, বরং এটি উম্মতকে শিখিয়ে গেল কিভাবে আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ দিতে হয়। তার শাহাদাতের ঘটনা ইসলামের ইতিহাসে ত্যাগ ও ভালোবাসার এক অমর গাথা। মজার বিষয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বয়সে কিংবা রক্তের সূত্রে নবীজির চাচাই ছিলেন না, তার চরিত্রেও ছিল নবীজির অসাধারণ কিছু গুণের প্রতিচ্ছবি। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, দানশীল, মজবুত ইমানদার এবং অত্যন্ত সৎ। কথাবার্তা চলাফেরায় ছিলেন নির্ভীক। নবীজিকে তিনি শুধু চাচা হিসেবে নয়, একজন পথ প্রদর্শক, নেতা ও ভাই হিসেবেও সম্মান করতেন। এই দুমুখী সম্পর্ক তাকে ইসলামের ইতিহাসে বিশেষ করে তুলেছে। ধর্মীয় ভ্রাতৃত্ব উভয়েরই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত নিকটবর্তী সাহাবী
ইসলামের সূচনা লগ্নে মক্কার অত্যাচারের যুগে উভয়ে ইসলাম গ্রহণ করেন এবং অকল্পনীয় নির্যাতন সহ করেন। এই কঠিন সময়ে তারা একে অপরে সহযোদ্ধা ও সমর্থকে পরিণত হন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি বিবাহের সূত্রে হযরত আম্মার এর সাথে তার আত্মীয়তার বন্ধন তৈরি হয়। তিনি প্রথমে হযরত হামজা রাদিয়াল্লাহুকে বিয়ে করেন। এরপরে হামজা রাদিয়াল্লাহুর শাহাদাতের পর তিনি হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন। এই বিবাহের মাধ্যমে আম্মার রাদিয়াল্লাহু হামজা রাদিয়াল্লাহুর সন্তানদের সৎ পিতা হন। হযরত হামজা রাদিয়াল্লাহুর কন্যা উমামা বিনতে হামজাকে হযরত আম্মার রাদিয়াল্লাহুর ছেলে জুবাইর ইবনে আম্মার বিয়ে করেন, অর্থাৎ আম্মার রাদিয়াল্লাহু হামজা রাদিয়াল্লাহুর জামাতা হন। এই বিবাহ নিয়ে কিছু ঐতিহাসিকদের মতে ভিন্ন মততা রয়েছে, তবে প্রসিদ্ধ বর্ণনা এটি। উভয় সাহাবী বদর ও উহুদ সহ প্রায় সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করলে আম্মার রাদিয়াল্লাহু সহ সকল সাহাবী গভীর শোকাহত হয়ে ভেঙে পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ছিলেন কুরাইশ গোত্রের নেতা ও মক্কার সর্দার। তিনি 10 জন পুত্র সন্তানের পিতা ছিলেন, যাদের সবাই পরবর্তীতে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুত্রদের সংখ্যা ঐতিহাসিকদের মতে 10 জন, কোনো কোনো বর্ণনায় 12 বা 13 জনও বলা হয়ে থাকে, তবে প্রসিদ্ধ সেটা হচ্ছে 10 জন ছেলে সন্তান ছিলেন। এছাড়াও তার বেশ কয়েকজন কন্যা সন্তান ছিল। এর মধ্যে সুমরা বিনতে জুনদুব এবং পুত্র আল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি আব্দুল মুত্তালিবের জ্যেষ্ঠ পুত্র। কন্যা খালিদা বিনতে আব্দুল মুত্তালিব, লুবানা বিনতে হাজির। কোনো সন্তান না থাকার সম্ভাবনা রয়েছে কিছু বর্ণনা অনুযায়ী। ফাতিমা বিনতে ওমর পুত্র ছিলেন জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব। আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব, তার প্রকৃত নাম হচ্ছে আব্দে মানাফ। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শক্ত অভিভাবক। বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারাটা জীবন তিনি যতদিন বেঁচে ছিলেন, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক প্রাচীর, রক্ষক। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হেফাজত করেছেন, কিন্তু তিনি যতটুকু পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হযরত আব্দুল মুত্তালিব আব্দে মানাফ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ছিলেন। আর জুবাইর কোনো কোনো বর্ণনায় আলাদা নামেও উল্লেখ আছে। কন্যা উম্মে হাকিম আল বাইজা বিনতে আব্দুল মুত্তালিব, আতিকা বিনতে আব্দুল মুত্তালিব, বাররা বিনতে আব্দুল মুত্তালিব, উমাইয়া বিনতে আব্দুল মুত্তালিব, হালা বিনতে ওয়াহাব। পুত্র সন্তান ছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তিনি আসাদুল্লাহ, আল্লাহর সিংহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সিংহ, স্বাস্থ্য ভাই এবং দুধ ভাই। ওনার একজন পুত্র ছিল, কিছু কিছু বর্ণনায় বলা হয় যে মুআক্কিম ইবনে আব্দুল মুত্তালিব, তিনি শিশুকালেই ইন্তেকাল করলেন, কিছু বর্ণনায় পাওয়া যায়। তার একজন কন্যা ছিল সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু খালা এবং বিশিষ্ট সাহাবী। গাজিয়া বিনতে কায়েস, কোনো সন্তান না থাকার সম্ভাবনা রয়েছে। মুয়ান্না বিনতে অমর, পুত্র আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি বনু হাশিমের নেতা এবং পরবর্তীতে ইসলাম গ্রহণকারী একজন বিশিষ্ট সাহাবী। দিরার ইবনে আব্দুল মুত্তালিব, তিনি ইসলামের পূর্ব যুগে ইন্তেকাল করেন। নাতিলা বিনতে খানাফ, ওনার পুত্র ছিল আবুল আহাব ইবনে আব্দুল মুত্তালিব, তার প্রকৃত নাম আব্দুল উজ্জাহ।
কোরআনে তার নিন্দা এসেছে সূরা লাহাবে। গাইদা ইবনে আব্দুল মুত্তালিব, তার প্রকৃত নাম হচ্ছে মুসআ নওফল বর্ণনা ভেদে। ওনার কন্যা হলেন আরওয়া বিনতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের এই 10 জন পুত্র মোটামুটি যে গ্রন্থগুলোতে প্রসিদ্ধ আকারে লাভ করেছে, এর মধ্যে ইবনে হিশাম, ইবনে সাদ, ইবনে কাসির, এছাড়াও আরও বেশ কিছু গ্রন্থে এটি রয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আনুমানিক 2 থেকে 4 বছরের বড় ছিলেন। এ বিষয়ে অধিকাংশ সিরাতকারক একমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন আনুমানিক, এটি বলা হয় হাতির বছর। সেই হিসেবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমুল ফিল প্রায় 2 বছর আগে জন্মগ্রহণ করেন। এটি হতে পারে 566 থেকে 68 সালের মধ্যে বলে ঐতিহাসিক একটি মত রয়েছে এবং বিভিন্ন গ্রন্থে এটি প্রসিদ্ধ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মস্থান ছিল আরব উপদ্বীপের কেন্দ্রস্থল পবিত্র নগরী মক্কাতে। তিনি জন্মগ্রহণ করেন কুরাইশ গোত্রের বনু হাশিম পরিবারে বা কাবা শরীফের খাদেমি ও হাজিদের সেবায় দায়িত্বে নিয়োজিত এক সম্মানিত বংশ। মক্কা ছিল তার জন্মস্থান। শৈশব ও যৌবনে প্রধান মঞ্চ হয়ে ওঠে সেখানে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা সেই সূত্রে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, মাতা ছিলেন হালা বিনতে ওয়াহাব। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের দিক থেকে তিনি আত্মীয় হন। একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আমিনা বিনতে ওহাব এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা ছিলেন হালা বিনতে ওহাব। অর্থাৎ এই সূত্রটা যদি একত্রে করা যায় তাহলে এখানে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিক দিয়ে খালাতো ভাই। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু দুধ মাতা হচ্ছে সুমাইয়া অর্থাৎ আল আসলামিয়ান দুধ পান করেছিলেন। এ কারণে তারা দুধ ভাই হিসেবে পরিগণিত হন। এই দুধ ধর্ম সম্পর্কে তাদের পারস্পরিক সম্পর্কে আরও গভীর স্নেহপূর্ণ করে তোলে। আরব সমাজে দুধ সম্পর্ক ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সামাজিকভাবে স্বীকৃত সম্পর্ক। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শৈশবের প্রথম 10 বছর মূলত মক্কাতেই লালিত পালিত হন। তিনি বেড়ে ওঠেন বনু হাশিম পরিবারের ছায়ায়, যেখানে বীরত্ব, দানশীলতা ও সত্যবাদিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। মক্কার পারিপার্শ্বিক পরিবেশ, মরুভূমি, পাহাড় ও কঠোর জীবন ব্যবস্থা তার শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরব সমাজে শিশুদের সাহসী, শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার একটি রীতি ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পরিবারেই বেড়ে ওঠেন যেখানে শিকার, তীরন্দাজ ও শারীরিক কসরত ছিল স্বাভাবিক শিক্ষা। শৈশবেই তিনি দৃঢ়চেতনা, নির্ভীক ও শক্তিশালী বীরত্বের অধিকারী হন, যার প্রতিফলন আমরা পরবর্তী তার জীবনে প্রতিটি অধ্যায়ে দেখতে পাই। নবুয়াত ঘোষণা হওয়ার পর মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন শুরু হয়, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে সরাসরি মুসলিম না হলেও এই নির্যাতনকে অন্যায় হিসেবে দেখতেন। তিনি গোত্রগত মর্যাদা ও আত্মীয়তার কারণে যেমন কষ্ট পেতেন, তেমনি একজন ন্যায়পরায়ণ মানুষ হিসেবেও এই জুলুম মেনে নিতে পারেন নাই। এই মানবিক প্রস্তুতি তার জীবনে এক ঐতিহাসিক মোড় এনে দেয়। এ পর্যায়ে এসে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক অবস্থায় পৌঁছান যেখানে সত্য মিথ্যার পার্থক্য তার কাছে স্পষ্ট হয়ে ওঠে। তার সাহস, আত্মমর্যাদা ও সত্য প্রতীক
তাকে ধীরে ধীরে ইসলামের দিকে টেনে নিয়ে আসে। এ অধ্যায়ের পরবর্তী ঘটনাই হলো একটি সাহসী ও ঐতিহাসিক প্রতিবাদ, যার মাধ্যমে তিনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন এবং মুসলিম সমাজে শক্তির নতুন অধ্যায়ের সূচনা করেন। নবুয়ত ঘোষণার পর মক্কার কাফের নেতারা, বিশেষ করে আবু জেহেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের উপর চরম নির্যাতন শুরু করে। ইবনে ইসহাক, ইবনে হিশাম ও ইমাম তাবারি উল্লেখ করেন যে এই সময় মুসলমানেরা ছিল সংখ্যায় অল্প ও সামাজিকভাবে দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার প্রাঙ্গণে প্রকাশ্যে কটূক্তি ও অপমান করা হতো। ইবনে ইসহাক সিরাত গ্রন্থে বর্ণনা করেন, একদিন আবু জাহাল সাফা পাহাড়ের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে গালিগালাজ ও অপমান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ সব সহ করে এবং কোনো প্রতিবাদ নেননি। ঘটনাটি প্রত্যক্ষ করেন এক দাসী, যিনি পরবর্তীতে বিষয়টি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু অবহিত করেন। সহিহ ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হযরত হামজা রাদিয়াল্লাহু তখন শিকার থেকে ফিরছিলেন। তার হাতে ছিল ধনুক। তিনি যখন শুনলেন যে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়েছে, তখন তার গোত্রগত মর্যাদা ও ন্যায়বোধ একসঙ্গে জেগে ওঠে। ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি সরাসরি কাবার দিকে অগ্রসর হন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের কাছে পৌঁছে তার ধনুক দিয়ে মাথায় আঘাত করেন এবং বলেন, তুমি মুহাম্মদকে অপমান করছো। জেনে রাখো, আমি তার দ্বীনের উপর আছি এবং তিনি যা বলেন আমি তাই বলি। এই ঘোষণা দিল প্রকাশ্যে ইসলামের প্রথম শক্তিশালী আত্মপ্রকাশগুলোর মধ্যে একটি। এটি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন সিরাত ইবনে হিশাম। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া বিশ্লেষণ করেন, প্রথম মুহূর্তে হযরত হামজা রাদিয়াল্লাহু ঘোষণা দিল আত্মীয়তা ও মর্যাদাবোধ থেকে উদ্ভূত, কিন্তু রাতের বেলা তিনি গভীরভাবে চিন্তা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন সত্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন হয়, তবে তার হৃদয় তা গ্রহণের জন্য খুলে দেওয়া হয়। পরদিন তিনি পূর্ণ ঈমান ও সন্তুষ্টি চিত্তে ইসলাম গ্রহণ করেন। যদিও ইসলাম গ্রহণের ঘটনাটি সরাসরি সহিহ হাদিসের অধ্যায়ে বর্ণিত নয়, তবে তার মর্যাদা সম্পর্কে সহিহ হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন আসাদুল্লাহ ও আসাদু রাসূলুল্লাহ, আল্লাহ ও তার রাসূলের সিংহ। এই উপাধি তার ঈমান, সাহস ও ত্যাগের স্বীকৃতি। সুনানে আহমদে এটি উল্লেখ রয়েছে। ইবনে ইসহাক ও ইবনে কাসিরে একমত করেন যে হযরত হামজা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রথমবারের মতো কাবায় প্রকাশ্যে নামাজ আদায় করতে সাহস পান। কুরাইশেরা বুঝে যায় এখন ইসলাম শুধু দুর্বলের দিন নয়, বরং শক্তিমান শক্তিরাও এর অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইবনে ইসহাক ও ইবনে কাসির উল্লেখ করেন, হযরত হামজা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পর কুরাইশেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রকাশ্যে আক্রমণের ক্ষেত্রে কিছুটা হলেও সংযত হয়ে যায়। কারণ হামজা রাদিয়াল্লাহু ছিলেন শুধু চাচা নন, তিনি ছিলেন কুরাইশের মধ্যে একজন শক্তিশালী, নির্ভীক ও সম্মানিত যোদ্ধা। তার উপস্থিতি মুসলমানের মনে সাহসের সঞ্চয় করে এবং কাফিরদের মনে এক ভীতির সৃষ্টি করে। সিরাত ইবনে হিশামে বর্ণিত রয়েছে, হযরত হামজা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে মুসলমানেরা একসাথে কাবার আঙিনায় নামাজ আদায় করেন। এটি ছিল কুরাইশদের জন্য এক সুস্পষ্ট বার্তা, এখন ইসলামের দাওয়াত আর গোপনে ও দুর্বল অবস্থায় নেই। হিজরত পূর্ব সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একাধিকবার হত্যার ষড়যন্ত্র হয়। যদিও এইসব ষড়যন্ত্র আল্লাহ তাআলা ব্যর্থ করে দেন, তথাপি ইতিহাসবিদেরা উল্লেখ করেন হযরত হামজা রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে এক ধরনের সামাজিক নিরাপত্তা বলয় তৈরি হয়। ইবনে ইসহাক বলেন, এই দুই সাহাবীর উপস্থিতি কুরাইশদের প্রকাশ্যে সহিংসতা সীমিত করে দেয়।
এই সময়ে বেলাল রাদিয়াল্লাহু, আম্মার রাদিয়াল্লাহু অন্যান্য দুর্বল মুসলমানদের উপর যখন নির্যাতন চলছিল, তখন হামজা রাদিয়াল্লাহু প্রকাশ্যে সেই জুলুমের বিরোধিতা করতে শুরু করেন। যদিও গোত্রগত সীমাবদ্ধতার কারণে সব নির্যাতন বন্ধ করা সম্ভব হয়নি, তবে তার প্রতিবাদ মুসলমানদের মানসিক শক্তি জুগিয়েছিল। রেফারেন্স এখানে অল বেদায়া ওয়ান নেহায়া, ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এটা বর্ণনা করেন। ইতিহাসে পাওয়া যায় কুরাইশ নেতারা বলতো মোহাম্মদের ধর্ম এখন হামজা ও উমর প্রবেশ করেছে। এই বাক্যটি প্রমাণ করে যে তারা ইসলামের ক্রমবর্ধমান শক্তিকে উপলব্ধি করতে শুরু করেছিল। ইবনে ইসাহাক এই উক্তিটিকে কুরাইশদের ভয়ের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। হিজরতের ঠিক এক আগে বছরগুলোতে মুসলমানের উপর সামাজিক বয়কট, অবরোধ, মানসিক চাপ বেড়ে যায়। এই কঠিন সময়ে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বনু হাশিমের একজন অভিভাবক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অবিচল থাকতেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ তিনি জীবিত ততক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি কোনো ধরনের আক্রমণ তিনি বরদাস্ত করবেন না। সব ধরনের আক্রমণ তিনি প্রকাশ্যে ঘোষণা দেন তা প্রতিহত করা হবে। এই ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী। আমরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদরের যুদ্ধের বিষয় সম্পর্কে আলোচনা করব। হিজরতের দ্বিতীয় বছর 17ই রমাদান বদর প্রান্তে এই যুদ্ধ সংঘটিত হয়। মুসলমান ছিলেন মাত্র 313 জন। অপরদিকে কুরাইশ বাহিনী ছিল প্রায় 1000। ইবনে ইসহাক, ইবনে হিশাম ও ইবনে তাবারি একমত হন যে বাহ্যিক দিক থেকে এই যুদ্ধ ছিল অসম, কিন্তু ঈমান ও আল্লাহর সাহায্যের কারণে ফলাফল হয় সম্পূর্ণ বিপরীত। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ও অন্যতম প্রধান মুজাহিদ হিসেবে। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা উট পাখির পালকযুক্ত বর্ম পরিধান করে দেন, যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে তাকে সহজেই শনাক্ত করা যেত। এটি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন সিরাত ইবনে হিশাম। যুদ্ধ শুরুর আগে কুরাইশের পক্ষ থেকে 3 জন যোদ্ধা দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান জানায়। মুসলমানদের পক্ষ থেকে এগিয়ে আসেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইবা ইবনে রাবিয়াকে মোকাবেলা করেন এবং শক্তিশালী আঘাতে তাকে পরাজিত করেন। রেফারেন্স হিসেবে ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ আছে। দ্বন্দ্বযুদ্ধের পর পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে হযরত হামজা রাদিয়াল্লাহু সম্মুখ সারিতে থেকে যুদ্ধ পরিচালনা করেন। ইতিহাসবিদেরা উল্লেখ করেন তিনি একাধিক কুরাইশ নেতাকে পরাজিত করেন এবং মুসলিম বাহিনীর মনোবল বহুগুণে বৃদ্ধি করেন। তার যুদ্ধ কৌশল, নির্ভীকতা ও শক্তি তাকে বদরের অন্যতম প্রধান বীর হিসেবে প্রতিষ্ঠিত করে তোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর সম্পর্কে বলেন, আল্লাহ বদরের অংশগ্রহণকারীদের দিকে তাকিয়ে বলেছেন, তোমরা যা ইচ্ছা করো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। সহিহ মুসলিম এটি হাদিসে সরাসরি উল্লেখ এসেছে এবং হাদিসের আওতায় হযরত হামজা রাদিয়াল্লাহু মর্যাদা বদরের গৌরবময় সাহাবীদের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে যায়। বদরের বিজয়ের ফলে মুসলমানরা শুধু সাময়িকভাবে নয়, মানসিক ও রাজনৈতিক ও শক্তিশালী হয়ে ওঠে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্ব কুরাইশদের মধ্যে কাফেরদের মধ্যে এক গভীর আতঙ্ক সৃষ্টি করে এবং মদিনায় মুসলিম সমাজে ভীত মজবুত ও ইবনে ইসহাক তার গ্রন্থে লেখেন, বদরের পর থেকে হামজা রাদিয়াল্লাহু ইসলামের এক প্রতিরোধ্য শক্তির প্রতীক হয়ে ওঠেন। বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে কুরাইশেরা পরের বছর মদিনার দিকে অগ্রসর হন। ইবনে ইসহাক, ইবনে হিশাম বর্ণনা করেন, কুরাইশ বাহিনীতে ছিল প্রায় 3000 সৈন্য আর মুসলমান ছিলেন প্রায় 700। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড়ের পাদদেশে কৌশলগত অবস্থান নেন এবং তীরন্দাজদের নির্দিষ্ট পাহাড়ে অবস্থান করতে আদেশ দেন। যুদ্ধের ফল যাই হোক, অবস্থান যেন ত্যাগ না করা হয়।
যুদ্ধ শুরু হলে হযরত হামজা সম্মুখ সারিতে থেকে সাধারণ বীরত্ব প্রদর্শন করেন। সিরাত গ্রন্থে উল্লেখ করেন তিনি একের পর এক কুরাইশ যোদ্ধাকে পরাজিত করেন এবং মুসলিম বাহিনীর অগ্রযাত্রা ভূমিকা পালন করেন। তার উপস্থিতি শত্রু শিবিরের ভীত সৃষ্টি করে এবং মুসলমানদেরকে দৃঢ় মনোবল এনে দেয়। ইবনে ইসহাক ইবনে কাসির বর্ণনা করেন, হাবশী কৃতদাস ওয়াসি ইবনে হাররবকে প্রতিশ্রুতি দেওয়ার হয় যে তিনি যদি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারেন তবে তাকে মুক্ত করে দেওয়া হবে। ওয়াসি রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এবং তিনি নিজেই স্বীকারোক্তিমূলক বর্ণনায় এই ঘটনার বিবরণ দেন। যুদ্ধের এক পর্যায়ে তীরন্দাজের একটি অংশ অবস্থান ত্যাগ করলে যুদ্ধের মোড় ঘুরে যায় এবং বিশৃঙ্খলার মধ্যে ওয়াসি ইবনে হরব দূর থেকে বর্ষা নিক্ষেপ করেন, যা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এপর ওপর করে দিয়ে তিনি শাহাদাত বরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখেন তখন তিনি গভীরভাবে শোকাহত হন। সহিহ বর্ণনায় এসেছে তিনি তাকে শরীরের মর্যাদা ও সর্বোচ্চ সাইদুশ সোহাদা বলে অভিহিত করেন। এই উপাধি হযরত হামজা রাদিয়াল্লাহু শাহাদাতের মর্যাদা ও ইসলামে তার অবস্থানকে চিরস্মরণীয় করে তোলে। উহুদ যুদ্ধে মুসলমানদের ছিল এক বড় শিক্ষা। কোরআনে এই যুদ্ধের প্রসঙ্গে উল্লেখ করে আনুগত্য, ধৈর্য ও শৃঙ্খলার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সিরাতকারকেরা বলেন হযরত হামজা রাদিয়াল্লাহু শাহাদাত মুসলমানদের জন্য আত্মত্যাগ ও দায়িত্ববোধের এক স্থায়ী পাঠ হয়ে দাঁড়ায়। উহুদ যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে ইসলামের ইতিহাসে এক বীরত্ব, ত্যাগ ও পরীক্ষার এক অনন্য দৃষ্টান্ত। হাদিস ও সিরাতের আলোকে স্পষ্ট হয় তিনি ছিলেন এক মুহাজির যার রক্ত ইসলামের বিজয়কে আরও অর্থবহ ও গভীর করে তোলে। আমরা সকলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করব এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবন থেকে আমরা শিক্ষা নেব ইসলামের পথে কিভাবে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া হয়। আমরা শুধু নবীর সুন্নতকে ধারণ করি, নবীকে ভালোবাসি, এই কথা শুধু মুখেই বলি, কিন্তু আমাদের কাজে কর্মে আমরা তার এক বিন্দু পরিমাণ সামনের দিকে নাই। আসুন আমরা সবাই ইসলামের পথে এক হয়ে নবীর সুন্নতকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করি এবং সেইভাবে আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।